মেজর টু বাংলা থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হবে, এই সিলেবাসের টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস, তার আধুনিক যুগ। আমরা আজকের এই ভিডিওটিতে এই সিলেবাস থেকে বাছাই করা মাত্র 17টা একদম সিলেক্টিভ কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করব। যেই কয়েকটা কোশ্চেন পড়লে পরীক্ষায় আমরা শুধুমাত্র 5 নম্বর না, তার থেকে সুন্দর একটা স্কোর তৈরি করে এই সেমিস্টারটা শেষ করতে পারবো। আমরা এর আগেও মেজর টু বাংলা থেকে সাজেশনমূলক ক্লাস আলোচনা করেছি, সেটা ছিল লাস্ট মিনিট সাজেশন, এবং আমি সেখানে বলেছিলাম যে বাংলার ক্ষেত্রে আমাদের একটু কনসেপচুয়াল পড়তে হয়। আমি এখন বলছি ভার্মে গিয়া কনসেপচুয়াল, আমি যখন রয়েছি সাজেশন বানতায়, আর আমি যেটা সাজেশন দেবো সেখান থেকে পরীক্ষায় 100% আসবেই, এটা গ্যারান্টি। তো গল্পটা একটু আলাদা। আমরা এখানে একটা বিষয় ভাবলাম যে দেখো, সামনে পরীক্ষা, ছাত্রছাত্রীদের লিমিটেড সাজেশন অবশ্যই প্রয়োজন। সিলেবাস যতই ভাইটাল হোক, সিলেবাস যতই সমুদ্রের মতো বড় হোক না কেন, আমি যদি তোমাদের একটু বলি, ধরো এটা একটা ঘাস, এখানে অসংখ্য ঘাস রয়েছে, এর মধ্যে আমি ছোট্ট একটা সুই যদি লুকিয়ে রাখি, এই সুইটাকে কিভাবে খুঁজবো? তার জন্য কি একটু বুদ্ধি লাগাও তো। একদম সহজ সরল এটার সমাধান হচ্ছে একটা চুম্বককে এর সামনে নিয়ে আসো, সুইটা অটোমেটিক চলে আসবে। আমরা এতটা ঘাস কেন খুঁজবো? হাত দিয়ে খুঁজবো, পা দিয়ে খুঁজবো না, চুম্বকটা দেখে দিয়ে সুন্দর করে দেখবো। চোখ দিয়ে কি দেখবো কোথায় আছে? বোঝাই যাবে না। তো চুম্বক নিয়ে আসো। যার কারণে আমি সিলেবাসটা প্রথমে দেখলাম, এখান থেকে একটা ট্রেন্ড ফলো করে, আমাদের ইউনিভার্সিটি একটা ট্রেন্ড বা সিকুয়েন্স ফলো করে, সেই সিকুয়েন্সটা মেনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, অনেক রিসার্চ করে এই 17খানা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করা হয়েছে। এতগুলো কথা বললাম, একটা ব্যাপার তোমরা বুঝো, সিলেবাসটা দেখো কত বড় ভাইটাল। এত বড় সিলেবাস থেকে মাত্র 17খানা কোশ্চেন বলবো, যে 17খানা কোশ্চেন পড়লে 5-এর প্রশ্ন কমন পাবে, 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে সুন্দর একটা স্কোরও তৈরি করবে, এই সেমিস্টারটাও শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় এখানে রয়েছে, শুধু যে আমরা এই সাজেশনটা তৈরি করেছি, সাজেশন ফলো করব, প্রত্যেকবার হয়ে গেল তা কিন্তু না। আমরা সেকেন্ড সেমিস্টারে রয়েছি, এখনও সেরকম কোনো কিছু হয়নি। কলেজ লাইফের অনেক সেমিস্টার বাকি রয়েছে, আর বাংলা নিয়ে পড়তে গেলে সত্যিই একটু কনসেপচুয়াল পড়তে হয়, কারণ সিলেবাসটা অনেক বড় থাকে। তোমরা যখন আরও উঁচুতে যাবে তখন আরও অনেক বড় বড় সিলেবাস হয়। আমি চাই এই সেমিস্টারে যে ভুলগুলো করেছো, এই ধরনের ভুল যাতে নেক্সট সেমিস্টারে তোমাদের না হয়, এবং আমাদের নোটপত্রগুলো নিয়ে যাতে তোমরা একটু প্রিপারেশান নাও, কারণ আমাদের নোটপত্র একদম সিকোয়েন্স, একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা, একদম 100% এক্সাম ওরিয়েন্টেড। শুধু এমনি এমনি বলছি না। কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির বুকে আমাদের চ্যানেল স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল ব্রহ্মাস্ত্র নামে পরিচিত। তোমাদের যদি কোনো দাদা দিদি থেকে থাকে অনার্স পাস সিস্টেমে, একদম 2021-22 সিস্টেমে, 2021-22 শিক্ষাবর্ষে, তাদেরকেও জিজ্ঞাসা করে দেখে আসতে পারো। তোমরা তো নতুন, তোমাদের নতুন সিলেবাস থেকেও আমরা দিচ্ছি। তো এই হচ্ছে পুরো ব্যাপার। পরবর্তী সেমিস্টারে সেই ভুলগুলো না করলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে একদম নোটপত্র সংগ্রহ করে, তোমরা কলেজ যাও না যাও কোনো ব্যাপার না, কলেজের ক্লাস করলে না করলে, কলেজের ক্লাস হচ্ছে না হচ্ছে, ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে সপ্তাহে একদিন কলেজ যাবে, বাকি সময়টা যতক্ষণ বাড়িতে আছো পড়াশুনো করবে। তাহলেই কিন্তু দেখবে 2 মাসের মধ্যে পুরো বাংলার সিলেবাস ক্লিয়ার করতে পারবে আমাদের নোটপত্র নিলে। বাকি সময়টা 6 মাসের মধ্যে বাকি 4 মাস কেউ যদি জবের প্রিপারেশন নিচ্ছ, অন্য জায়গায় কাজ করছো, অন্য কোচিং করছো, সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবে। এই হচ্ছে গল্প। এবার যে বুঝলো সে বুঝলো, যে না বুঝলো এর বাইরে কোনো ভাষা নেই, বাংলা দিয়ে বলছি। চলো কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। বাংলা গদ্যের উন্মেষে শ্রীরামপুর মিশনের অবদান, এটা এর আগেও বলেছি, এখনও বলছি। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব বাংলা সাহিত্যে কীভাবে প্রতিফলিত হয়েছে। দেশভাগ বাংলা সাহিত্যকে কীভাবে প্রভাবিত করেছে। তেভাগা আন্দোলন ও নকশাল আন্দোলনের সাহিত্যিক প্রভাব। গণনাট্য হাংরি আন্দোলনের বৈশিষ্ট্য। নাটক থেকে মাইকেল মধুসূদন দত্তের বাংলা নাটকে অবদান। দীনবন্ধু মিত্রের নাট্য সাহিত্যের বৈশিষ্ট্য। গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা অবদান। ঈশ্বর গুপ্তের কথা সাহিত্যের বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সাহিত্যের বৈশিষ্ট্য। কাজী নজরুল ইসলামের আমি যতই তোমাদের এত পরীক্ষা নিরীক্ষা করে সাজেশন 17খানা করলাম, ধরো এখানে 17খানা কোশ্চেন দেখাই যাচ্ছে, তবুও কিন্তু আমার মনটা মানছে না, কারণ এই কোশ্চেনগুলো জাস্ট উপর থেকে দেখতে গেলেই মানে গুরুত্বপূর্ণ। এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি আরও বলি, তাহলে কিন্তু আমাদের আরও কোশ্চেন পড়তে হয়। এটার সমাধান আমাদের কাছে নেই, এটার সমাধান একটাই, সেটা হচ্ছে সেমিস্টারের শুরু থেকে পড়া। আমি নিজেকেও আজকে ব্যর্থ মনে করছি এই বাংলার সাবজেক্টটির সাজেশন, বা লিমিটেড সাজেশন তৈরি করা নিয়ে। তো যাই হোক, কোশ্চেনগুলো শেয়ার করলাম, এবার বাকিটা আমার হাতে নাই, যতটুকু হয় ততটুকুই দিলাম। আর কি বলবো, যখন এই ধরনের ভাবনা চিন্তা আসে তখন মাথা কাজ করে না। ওকে,
তবে হ্যাঁ, বিশ্বাস রেখে পড়ো, যদি হয় তো হলো, না হলে আর কি করার আছে। তবে এটাই আশা করা যায় এত পরীক্ষা নিরীক্ষা করার পরে লিমিটেড, একটা কথা বলি, লিমিটেড যখনই আমি বাংলা থেকে তৈরি করেছি, এর আগে হয়তো 15খানা ছিল, যখন আবারও গভীর রিসার্চ করে 2খানা বাড়ানো হলো 17খানা। দেখো 17টা প্রশ্ন দিয়েও আমার মনে হচ্ছে না যে একটা ভিতর থেকে যে একটা কনফিডেন্স বা একটা ফিল যে হ্যাঁ এইটা একটা সাজেশন তৈরি করেছি, হ্যাঁ তৈরি করার সময় এটাই ফিল হয় যে না এটা একদম পারফেক্ট হয়েছে। তবে এখন প্রশ্নগুলো দেখে এই যে ট্রেন্ড বা এত কিছু দেখে এটাই মনে হচ্ছে যে তোমাদের নেক্সট সেমিস্টারে শুরু থেকেই ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।